নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পুঁই শাকের সম্পূর্ণ নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে পুঁই শাকের মধ্যে রাঙা আলু, কুমড়ো, পুঁই ডাঁটা, আলু এবং বেগুন এই সবজিগুলো আমি ব্যবহার করব। এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে পুঁই শাকটাও আমি কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে এতে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুটা সম্পূর্ণ দিয়ে দেবো, আর একসাথে রাঙা আলুটাও দিয়ে দেবো। রাঙা আলুটা আমি খুবই পাতলা পাতলা করে কেটেছি তাড়াতাড়ি যাতে তার সেদ্ধটা হয়ে যায়, কারণ নাহলে রাঙা আলু তো সেদ্ধ হতে একটু সময় লাগে। রাঙা আলুটা দিয়ে প্রথমে হলুদ দিয়ে রাঙা আলুটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপর আমি বাকি সমস্ত মশলা দিয়ে দেবো। রাঙা আলু আর আলুটা আমার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে খুব ভালো মতো। এটা আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বাকি যে সমস্ত সবজি আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। তার মধ্যে একে একে বেগুন, কুমড়ো, পুঁই ডাঁটা সবই আমি দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো মতো প্রথমে আমি ভাজা ভাজা করে নেবো। একবারে এখনই আমি নুনটা দিয়ে দেবো। করার পর তারপরে আমি পুঁই পাতাটা দেবো। পুঁই পাতাটা আমি এখনই দেবো না, আগে সবজিগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়ে নরম করে নিতে হবে। এই পুঁই শাকের রান্নাটা একদম নিরামিষ হচ্ছে, আর খুব সামান্য আমি তেল মশলা দিয়ে করব। এটা খেতে এতটাই অসাধারণ হয়েছিল যে গরম গরম ভাতের সাথে যদি পুঁই শাকের এরকম একটা রেসিপি থাকে তাহলে পাশে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এই দিয়েই এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। দেখুন সবজিগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি সবজিটা ঢেকে মিনিট 6-7 মতো এটাকে আমি রাখবো, যাতে সবজিগুলো খুব ভালো মতো আমার নরম হয়ে যায়। দেখুন মিনিট 6-7 পর সমস্ত সবজি খুব ভালো মতো নরম হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা, আর একই সাথে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, এটা সুন্দর যাতে কালার আসে। তারপরে আমি দেবো এটা দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কিন্তু কষিয়ে নিতে হবে। সময় নিয়ে এটা আমি কষিয়ে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মশলা দিয়ে খুব ভালো মতো সবজিগুলো কষিয়ে নেওয়ার পর মিনিট 2-3-এর জন্য ঢেকে রেখেছিলাম, যাতে মশলাটা সবজির সাথে খুব ভালো মতো মজে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো দিয়ে এবার কিন্তু সঙ্গে সঙ্গে নাড়বো না, আমি কিছুক্ষণ ঢেকে দেবো, কারণ সঙ্গে সঙ্গে নাড়তে গেলে কিন্তু পুঁই পাতাগুলো পড়ে যাবে। তাই মিনিট 2-1-এর মতো ঢেকে রাখলেই হবে। দেখুন পুঁই শাকগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে যায়। তারপরে কিন্তু পুঁই পাতাগুলো আমি ভালো মতো সবজির সাথে মিশিয়ে নেব। পুঁই পাতাগুলো বেশি আমি কুচি কুচি করিনি, একটু বড় বড়ই রেখেছি, তাহলে যখন খাবো তখন কিন্তু বেশ ভালো লাগে খেতে। বেশি একদম ছোটো করে দিলে পুঁই পাতাগুলো একদম গলে যায়, তাই জন্য পুঁই পাতাগুলো বেশি ছোটো করিনি। আমার যদি পুঁই পাতাগুলো বিশাল বড় বড় ছিল তাই আমি দুভাগ করেছি, আর যদি মিডিয়াম সাইজের হয় তাহলে কিন্তু আমি পুঁই পাতা কাটি না, মানে ভাগ করি না আর কি। পুঁই পাতাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যাতে পুঁই পাতার সাথে সমস্ত সবজি মশলা ভালো মতো যাতে কষে যায়। দেখুন সুন্দরভাবে কষে গিয়ে পুঁই পাতা থেকেই কিন্তু দুর্দান্তভাবে এটা আমার জল বেরিয়েছে। আমার কিন্তু এই রান্নায় এক্সট্রা কোনো জলের কিন্তু প্রয়োজন নেই। আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপি যারা এতক্ষণ দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং রেসিপিটি ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। পুরনো বন্ধু যারা এতদিন অনবরত আমাকে সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। নতুন বন্ধুদেরও অনেক ধন্যবাদ। দেখুন আমার খুব ভালো মতো কিন্তু এটা ফুটে গেছে। এবার কিন্তু আমি আর ঢাকা দেবো না, যেহেতু সমস্ত মশলা
সমস্ত সবজি আমার একদম নরম হয়ে গেছে। এটাকে আমি মিনিট 2-3 মতো একটু হতে দেবো। এর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে, মিষ্টি হয় না এতে, কিন্তু সমস্ত স্বাদ কিন্তু ব্যালেন্স হয় খুব ভালোভাবে। চিনিটা দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। খুব সামান্য মশলা, একদম মশলা খুবই অল্প অল্প করে দিয়েছি। খুব সামান্য মশলা দিয়ে পুঁই শাক এরকমভাবে কখনো বানিয়ে দেখবেন, খেতে এতটা দুর্দান্ত হয় যে গরম গরম ভাতের সাথে এর পাশে আর কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। এটাকে আমি আরও মিনিট 1-1.5 মধ্যে একটু ঢেকে রাখবো। জলটা একটু টেনে যাওয়ার ব্যাপার আছে। দেখুন মিনিট 1-1.5 পর আমার কিন্তু জলটা অনেকটাই টেনে গেছে। আর এখন যেটুকু সামান্য জল আছে এটা কিন্তু আমি রাখবো। একদম শুকনো শুকনো করে দিলে কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগবে না। এটা আমার এবার রেডি হয়ে গেছে। আমি এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে এটাকে পরিবেশন করে অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা। তাহলে আমার এই পুঁই শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুবই সাধারণ একটু রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। এভাবে খুব সামান্য তেল মশলাতে পুঁই শাক বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার সাথে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।